ওয়াও! মেকআপের মধ্যে এটা দারুণ একটা টিপস। এই টিপসটা আমার কাছে অনেক, অনেক ভাল লাগছে। একমাত্র ব্লাশ দিয়েই নাকি খুব সুন্দর করে চোখ এবং ফেসের যে ব্লাশটা সেটা একদম হয়ে যায়। তো এখন একবার নতুন একটা টেকনিক বের হইছে। সেটা হলো এরকম একটু ব্লাশ দিয়ে তারপর নাকি তোমার আই লুক করা যায়। মানে আই লুকের যে আউটার কর্নার থেকে একদম যে ফেস পর্যন্ত যে আমরা যে ব্লাশটা দিই এভাবে এপ্লাই করে নাকি আই শ্যাডোটা দিতে হয়। তো যাই হোক ১ম এ আমি যেটা কি করলাম এখানে হান্ডিয়ানের যে ব্লাশটা আছে লিকুইড ব্লাশটা সেটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ। তো আমার এটা কিন্তু আমি একটু লাইট কালার নিয়েছিলাম যেহেতু আমার ফেসের সাথে আমি এত ডার্ক দেইনি। তো লাইট কালারটা নিয়ে আমি ঠিক সেই আপুটার মতো করে কিন্তু আমি আমার ব্লাশটা এপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ব্লাশটা এপ্লাই করার পর এরকম হালকা একটা পিঙ্কিশ একটা লুক আসছে। দেখো একটু দূর থেকে আমি একটু ডার্ক করে যেহেতু ডার্কটা আমার কাছে ছিল না তার জন্য আমি এরকম লাইট কালারটা এপ্লাই করেছি। আমার ক্যামেরাতে কিন্তু অতটা ডার্ক বোঝা যায় না। ক্যামেরাতে এটা একদম লাইট কালারই কিন্তু ফিজিক্যালি তোমার সামনাসামনি কিন্তু ব্লাশ হ্যাকটা কিন্তু ব্লাশটা অ্যাকচুয়ালি অনেক, অনেক সুন্দর এরকম একটা ব্লাশ। তো যাই হোক এই ব্লাশটা দেখতেই পাচ্ছ আমি দিছি দেওয়ার পরে কিন্তু একটু হলেও দেখা যাচ্ছে যে আমার পিঙ্কিশ লুকটা। তো এই যে পিঙ্কিশ যে লুকটা আমার হয়ে গেছে দেখো আমার ফেসের মধ্যে। এখন যেটা করব আমি একটু কস্টিপ দিয়ে নিব। যেহেতু আপুটা এখানে কস্টিপ এপ্লাই করছে। আমিও কিন্তু এখন চতুর্পাশে ভালো করে আমি চোখের একদম নিচের লোয়ার লেস থেকে লোয়ার লাইন থেকে আমি এই এটা দিয়ে নিচ্ছি। তো দিয়ে আমি কস্টিপটা দিয়ে আমি হ্যাকটা ট্রিক্সটা করব। তো এভাবে কিন্তু করলে নাকি অনেকটা ইজি হয়ে যায়। বলে না এক ধাক্কাতে ২ রকম কাজ হয়ে যায় এরকম আরকি। তো যাই হোক এখন আমি এখানে একদম আউটার সাইডে একটা ডার্ক একটা যে ব্রাউনটা কালার ছিল ডার্ক ব্রাউন এবং ব্ল্যাক কালার ২ টা মিক্সড করে কিন্তু আমি এখানে আউটার সাইডে দিয়ে নিচ্ছি। এই অংশতে তোমরা একটু আইলাইনার দাও সেই অংশটুকুতে। এরকম একটা ইজি টিপস আসলে আমার কাছে দারুণ লাগে। এখন জানি না সেই ইজি টিপসটা আমরা দেখা যায় ক্যামেরাতে অনেক কিছু দেখি সেটা বাস্তবে আসলে কতটুকু ভালো আর সেটা কেমন হয় সেটা কিন্তু বরাবরই তোমরা ভালো করে জানো যে যারা আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু জানো যে যেটা ইজি হয় সেটা আমি তোমাদের সাথে করে দেখাই। তো এখন কিন্তু আমি আউটার কর্নার ডার্ক ব্রাউন আর ব্ল্যাক কালারটি দিয়ে এপ্লাই করে ফেললাম। আর এখন আমি এখানে একটা লাইট একটা ব্রাউন কালার নিলাম। নিয়ে একদম আমার ইনার কর্নার থেকে শুরু করে একদম পুরো আইলিড পর্যন্ত আমি এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেলবো। ব্লেন্ডিং করে তারপর যে আপুটা যে কালারটা দিয়েছিল এখানে আমি একটা কালার এপ্লাই করব। যেহেতু সেই কালারটা আপু দিয়েছিল একটু গ্রিন কালার। আমি গ্রিন কালার এপ্লাই করব না। যেহেতু আমি আমার পরনে যে জামাটা ছিল সেই জামাটার কালার অনুযায়ী আমি কিন্তু আমি আমার আইলিডের মধ্যে দিয়ে ফেলবো। তো দেখো আমি কিন্তু সেম সেই শিমার কালারটা আমি এখানে এপ্লাই করে একদম একটা মানে সেম জামার কালারটা আমি কিন্তু এখানে এপ্লাই করে নিচ্ছি। একদম আমি বেশি ডার্ক করে দিব না, আমি একটু লাইট করে দিব। কারণ আজকে আমি চাচ্ছিলাম আমার ফেসটা মানে চোখের মেকআপটা আই লুকটা যেন আমি একটু লাইট করে ফেলি। তো আমি লাইট করে কিন্তু আমার এখানে শিমার কালারটা এপ্লাই করে ফেলছি। আর একদম ইনার কর্নার একটা গোল্ডেন একটা শিমার এপ্লাই করে মাত্র ৩ টা কালার দিয়ে। তো আই লুকটা কিন্তু তোমরা দেখলে লিখতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। কিন্তু হ্যাঁ, একদম ইজি ওয়েতে যে এরকম একটা অনেকে দেখা যায় এখন দেখা যায় যে আমরা কেন এখানে পিঙ্ক কালার শ্যাডো ব্লাশটা এপ্লাই করলাম। অনেকে দেখা যায় চোখের উপর থেকে একটা পিঙ্ক কালার দেয় শুধু সিম্পল ভাবে এপ্লাই করে। তো এই যে দেখো আমি সিম্পল ভাবে কিন্তু এপ্লাই করলাম। আপুর হ্যাকটা কিন্তু আমার ভালো লাগছে। তারপর এখন ফাইনাল যে কাজটা সেটা আমার কস্টিপটা উঠায় ফেলতে হবে। কস্টিপটা উঠানোর পরে দেখো কত সুন্দর একটা আই লুক হয়ে গেছে। খুব দারুণ একটা আই লুক। এখন আমি লোয়ার লেসে একটু সেম